গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 130তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ইম্পেরিয়াল পরিষদে কে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বিল পেশ করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ইম্পেরিয়াল পরিষদে কে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বিল পেশ করেছিলেন? এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, গোপাল কৃষ্ণ গোখলে। লোহড়ী উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয়? 5টি স্টার দিয়ে রেখো। লোহড়ী উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ, পাঞ্জাবে। বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ, 18ই জুন বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয়। আরব সাগরের রানী কাকে বলা হয়? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার এসেছে। আরব সাগরের রানী কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, কোচিকে। নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআইএ কোশ্চেনটি এসেছিল। নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? সঠিক উত্তর অপশন সি, পোড়া ইটের তৈরি অট্টালিকা হলো সিন্ধু সভ্যতার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভারতের রুর কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের রুর কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, দুর্গাপুরকে। উৎসবের শহর কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উৎসবের শহর কাকে বলা হয়? উৎসবের শহর অপশন বি, মাদুরাইকে বলা হয়। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে পোস্টেড স্ট্যাম্প চালু করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে পোস্টেড স্ট্যাম্প চালু করেন? সঠিক উত্তর অপশন এ, লর্ড ডালহৌসি। নিম্নের কোন রাজ্যে সেবরয় পাহাড় অবস্থিত? এসআইএ এই কোশ্চেনটি এসেছিল। নিম্নের কোন রাজ্যে সেবরয় পাহাড় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, তামিলনাড়ু রাজ্যে। নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? সঠিক উত্তর অপশন বি, নাল্লামালাই একটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়। কোন সংকর ধাতুতে জিঙ্ক নেই? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন সংকর ধাতুতে জিঙ্ক নেই? সঠিক উত্তর অপশন বি, ব্রোঞ্জে কোনো জিঙ্ক নেই। ক্যাথোড রশ্মি কে আবিষ্কার করেন? খুবই সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে আগেও করিয়েছিলাম। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। শব্দের তীব্রতা মাপতে কোন একক ব্যবহার করা হয়? 5টি স্টার দিয়ে রেখো। শব্দের তীব্রতা মাপতে কোন একক ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন সি, শব্দের তীব্রতা মাপতে ডেসিবেল একক ব্যবহার করা হয়। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি বন্দর হল? ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি বন্দর হল? অপশন এ, হলদিয়া বন্দর।
আর্টিকেল ৩৭০ কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ৫টি স্টারের জায়গায় তোমরা ১০টি স্টার দিয়ে রেখো। আর্টিকেল ৩৭০ কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, কাশ্মীর রাজ্যের সাথে সম্পর্কিত। হাইড্রোজেন বর্ণালী প্রথম কে বর্ণনা করেন? ৫টি স্টার দিয়ে রেখো। হাইড্রোজেন বর্ণালী প্রথম কে বর্ণনা করেন? সঠিক উত্তর অপশন বি, হাইড্রোজেন বর্ণালী প্রথম আবিষ্কার করেন নিলস বোর। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন। সঠিক উত্তর অপশন সি, ত্রিপুরায়। অঙ্গ মহাজনপদের রাজধানী কোথায় ছিল? ৫টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার এসেছে। অঙ্গ মহাজনপদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন ডি, চম্পা। নিম্নলিখিত কোনটি থার্মোন্যাস্টিক চলন এর উদাহরণ? নিম্নলিখিত কোনটি থার্মোন্যাস্টিক চলন এর উদাহরণ? সঠিক উত্তর অপশন এ, সূর্যমুখী। নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ? ৫টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ? সঠিক উত্তর অপশন সি, গ্রাম সভা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।